আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে নাইম নূর ক্রিয়েশন। আজকে আমি ঘুরতে এসেছি মির্জাগঞ্জ হাজিরহাট ডোমার নীলফামারী চা বাগানে। এখানকার সুন্দর চা বাগান আর গ্রাম্য পরিবেশ এক্সপ্লোর করব আজকের এই ছোট্ট ভ্লগে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি চা বাগানের ভিতরে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, একদম শান্ত একটা পরিবেশ। এখানে এসে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো ফ্রেশ বাতাস আর ন্যাচারাল ভাই। চা গাছগুলোর মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শহরের সব ব্যস্ততা ভুলে গেছি। কিছু সুন্দর শট নিয়েছি, চা পাতা, লম্বা গাছের সারি আর দূরের পাহাড়ি টাইপ ভিউ, সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। যারা নেচার ভালোবাসেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এরপর আমরা গেলাম হাজিরহাট এলাকায়। এখানে গ্রাম্য জীবনটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম। লোকাল মানুষজন, ছোট দোকান, রাস্তার পাশে চা স্টল, সবকিছু খুব সিম্পল কিন্তু খুবই সুন্দর। আর গ্রামের মানুষদের সাথে একটু গল্পও হলো। এই জায়গাগুলোতে আসলে বোঝা যায় আসল শান্তি এখন গ্রামেই আছে। গাইস, অনেক তো কথা বললাম, চলেন এবার একটু সিনেমেটিক ভিউ দেখা যাক। আপনারা অনেকদিন পর হয়তো দেখলেন তাকে। তো আরেকজন আছে, আমার আরেকজনও এই সাইডে গেছে। সে ওখানে কি জানি দেখতে গেছে, চা বাগান নতুন তো কখনো আসেনি, সে প্রথমে একটু পরিদর্শনে গেছে। আমাদের এখানে যে একটা ছোটখাটো চা বাগান আছে, তো এটা আসলে আমাদের নিজের কাছেই ভালো লাগে। কথা বলছি, ঠিকই বলছে, এটা আমাদের গরিবের সিলেট। আমরা ছবিও তুলবো এখানে। দেখার মতো একটা জায়গা, আমাদের বাড়ির পাশেই এমন একটা জায়গা আমরা যে আসি, আমাদের এটাই ভালো লাগার ব্যাপার। এর পাশাপাশি আমাদের এখানে পঞ্চগড়ও আছে। পঞ্চগড়ের চা বাগানগুলোতে গেলে হয়তো বা আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। মূল কথা হচ্ছে আমাদের এখানে আশেপাশে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই। যেগুলো আছে মোটামুটি সুন্দর সুন্দর জায়গায় আছে, বাট আমাদের একটু দূরে যেতে হয়। সব থেকে কাছে ঘোরার মতো জায়গা আমাদের এই চা বাগানটাই আছে। আর আশেপাশের মানুষজন যদি ছবি তুলতে আসে, ম্যাক্সিমাম সময় দেখা যায় ঈদ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এখানেই আসা হয়। আমি যদিও এখানে থাকি না, আমার এখানে এই জন্য সেরকমভাবে আমার আসা হয়ও না। এই যে এই ভোটের ওকেশনে বাসায় আসলাম, কয়েকদিনের জন্য বাসায় আসি, ভাবলাম এখানে এসে একটু ঘুরে যাই, মাইন্ডটা একটু রিফ্রেশ করে যাই। এই যেমন আশেপাশের ওয়েদার থেকে শুরু করে পরিবেশগুলো অনেক সুন্দর, যেটা আমি শহর থেকে শুরু করে আশেপাশে গেলে পাওয়া যায় না। অ্যাকচুয়াল এই কিছুটা আমি যদি বলি 2% হলেও পঞ্চগড়ের যে কাজিয়ান কাজি টি রিসোর্ট আছে ওইটার মতো, প্লাস যে সিলেটের যে শ্রীমঙ্গল ওটার মতো কিছুটা হলেও ফিল পাওয়া যায়। ওটার মতো তো এক্স্যাক্টলি হবে না, বাট একটু হলেও পাওয়া যায়, এই আর কি। এর বাইরে আর তেমন কোনো কিছু না। আপনারা যদি চান আশেপাশে যারা আছেন, বাইরে যারা দেখতেছেন তারা তো আসতে পারবেন না, অ্যাটলিস্ট যারা আমাদের উপজেলা অথবা জেলার আশেপাশে আছেন তারা চাইলে এসে দেখে যেতে পারেন। আমাদের এই সাইডটাতে আসলে আমরা তো প্রফেশনালভাবে ঘুরতে পারি না কেউ। বাইরে যেভাবে আমরা ঘুরে অনেক মানুষ, আমরা এইভাবে ঘুরতে পারি না। সো আমাদের এলাকার পাশে একটা এইভাবে চা বাগান আছে, এজন্য আমরা ঈদে বা যে কোনো পরবে আমরা এখানে আসি। সো সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু ফিল করি এই চা বাগান এসে আমরা ফিল করি। ধন্যবাদ। ট্রাই করছি আর কি, এই চা বাগানটা তুলে ধরার চেষ্টা করছি। তো আমার মামা অলমোস্ট সব কিছুই ইনফরমেশন দিয়ে দিছে এই চা বাগান নিয়ে, আসলে কোথায় কি পাওয়া যায় না যায়। আর এখানে তেমন কিছু পাওয়ারও কিছু নাই, কারণ হচ্ছে এটা মূলত একটা চা বাগান, এর আশেপাশে কোনো রিসোর্টও নাই, কিচ্ছু নাই। এরকম প্লেস থাকে সিলেট বা অন্যান্য পাহাড়ি এলাকায় খুব বেশি আমরা দেখতে পাই। তো আমাদের এখানে এই চা বাগানটা থাকাতে আমাদের একটাই সুবিধা যে আমরা আসলে ঘুরতে আসতে পারি। ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা আসলে বোরিং ফিল করতেছিলাম কিছুদিন যাবত, যার কারণে এই প্রকৃতির মাঝে আসা। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আরও ভালো কিছু করতে পারি এবং ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, আল্লাহ হাফেজ।